ইউরোপের এমন একটি দেশ যেখানে দালাল ছাড়া সরাসরি বাংলাদেশ থেকে ফ্লাই করা যাচ্ছে। এই সম্পূর্ণ ডকুমেন্টস প্রসেসিংয়ের সময় প্রয়োজন মাত্র 20 দিন, আর খরচ হবে সর্বোচ্চ 2 থেকে 3 লক্ষ টাকা। এই সব কিছুর পিছনে রয়েছে দ্য গ্রিনল্যান্ড ভিসা প্রজেক্ট। পর্তুগাল তাদের নতুন ভিসা স্কিম চালু করেছে এই 2025-এর শেষ দিকে। আর এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশ থেকে মানুষ দালাল ছাড়া নিজে নিজে প্রসেস করে যাওয়ার কিন্তু সেই সুযোগটা পাচ্ছে। ইউরোপের দেশ পর্তুগালে চলে যাচ্ছেন ভাই, নিজে নিজে অ্যাপ্লাই করেছেন, সবকিছু নিজে করেছেন, কোনো এজেন্সির কাছে যেতে হয় নাই। কোন দেশে যাচ্ছিলেন? পর্তুগালে। ভাই কতদিন লাগলো আপনি এই নিজে নিজে করলেন? 5-6 মাস। কিভাবে আপনি এটা প্রসেসটা করলেন? এটা আমি নিজে নিজে সবগুলো প্রসেস করেছি। আপনি কি কোনো দালাল ধরছিলেন? না, এটা আমার নিজে নিজে সব প্রসেস করা। বিষয়টা হচ্ছে, পর্তুগাল 2023 সালে প্রায় 5 লক্ষ ওয়ার্কার রিক্রুট করেছিল। এরপর থেকে 2024-25 সালে তারা কিন্তু ওয়ার্কার রিক্রুট করা কমিয়ে দেয়। বিভিন্ন ভিসা জটিলতা, সেখানে সুযোগ সুবিধা কম থাকায়, অন্যান্য আরও কারণে পর্তুগাল থেকে ফরেন ওয়ার্কাররা অন্যান্য দেশে চলে যায়। আর পর্তুগাল ফেস করে তীব্র লেবার সংকট। আর এই লেবার সংকটকে তারা পরিপূর্ণ করার জন্য একটি ভিসা স্কিম চালু করে, সেটা হচ্ছে দ্য গ্রিন লে। এর মাধ্যমে হচ্ছে সরাসরি এমপ্লয়ার তার কর্মীকে নিয়োগ করবে সরকারি প্রসেসের মাধ্যমে। এখানে কোনো থার্ড পার্টি থাকবে না, তাই খরচ অনেকটা কমে আসবে। আর যখনই আপনার ইউরোপে যাওয়ার খরচ কমে আসবে, তখন আপনার লোন করতে হবে না, ঋণ করতে হবে না, জায়গা বিক্রি করতে হবে না। আর এক্ষেত্রে আপনার উপর ফাইন্যান্সিয়াল যে একটা চাপ, সেটা কিন্তু কম থাকবে। আর এই জায়গা থেকে এই প্রজেক্টটা, এই ভিসাটা বর্তমানে সম্পূর্ণভাবে পর্তুগাল চালু করে দিয়েছে। তার ধারাবাহিকতায় আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে নিজে নিজে প্রসেস করে অনেক মানুষ যাচ্ছে, যার সামান্য অংশ গণমাধ্যমে আসছে, আর সবচাইতে বেশি বড় অংশটা গণমাধ্যমের বাহিরেই চলে যাচ্ছে। এখন প্রশ্ন আনতে পারেন যে কিভাবে আমরা নিজে নিজে এই প্রসেসটা করব এবং কোন পদ্ধতি অবলম্বন করে আমরা এই ভিসাটি পেতে পারি। প্রথম স্টেপ হচ্ছে আপনার দক্ষতার উপর একটি সিভি তৈরি করতে হবে ইউরোপাস ফরম্যাটে। তারপর হচ্ছে এই সিভিটি মূলত আপনি কোন সেক্টরের উপর তৈরি করবেন। পর্তুগাল কিন্তু মূলত একটি ট্যুরিস্ট সেক্টর জায়গা। এখানে প্রতি বছর বিপুল পরিমাণ ট্যুরিস্ট ঘুরতে আসে। এখানে আসার পিছনের একটা কারণ আছে, ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ কিন্তু মূলত শীত প্রধান দেশ, কিন্তু ইউরোপের মধ্যে এই দেশটি মূলত একটি উষ্ণ কান্ট্রি, অর্থাৎ দেখা গেছে এই দেশটি তুলনামূলক গরম থাকে। এই কারণে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে যখন খুব বেশি ঠান্ডা থাকে, তখন তারা ঘুরতে কিংবা থাকার জন্য ট্যুরিজম সেক্টরে বা ট্যুরিস্ট ভিসায় তারা কিন্তু পর্তুগাল আসে। তখনই পর্তুগালের ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে চালানোর জন্য প্রচুর পরিমাণে ওয়ার্কারের প্রয়োজন হয়, যেমন ওয়েটার, ওয়েটার্স, কুক, শেফ, হাউসকিপিং থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে ওয়ার্কারের প্রয়োজন হয়। আর এই সমস্ত জবে আপনারা জানেন যে অল্প স্কিল নিয়ে আপনি আবেদন করতে পারবেন। আর আপনারা জানেন এটা একটা ডেভেলপড কান্ট্রি, এখানের মধ্যে কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার হয়। এখানে কনস্ট্রাকশন ওয়ার্কারের ভালো একটা চাহিদা প্রতি বছরই থাকে। এছাড়া এখানের মধ্যে কৃষিকাজেরও খুব ভালো একটা চাহিদা রয়েছে। যেহেতু এটা একটা উষ্ণ কান্ট্রি, এই কারণে প্রতি বছরই সারা বছরই আপনি এখানের মধ্যে কৃষিকাজ পাওয়া যায়। তাই আপনারা এই দেশের 3টা সেক্টরকে আপনি টার্গেট করতে পারেন। একটা হচ্ছে কৃষি, তারপর হচ্ছে ট্যুরিজম অ্যান্ড কনস্ট্রাকশন। এই 3টি সেক্টরকে টার্গেট করে অ্যাপ্লাই করলে যদি আপনার কপালে ভালো কিছু থাকে, তাহলে হয়তো ভালো কিছু হতেও পারে। আর এই অ্যাপ্লাই করতে হলে আপনাকে ফলো করতে হবে তাদের 3 স্টেপ রুলস। প্রথমত হচ্ছে সিভি তৈরি করা, তারপর কোম্পানি খোঁজা, তারপর কোম্পানিতে অ্যাপ্লাই করা। পর্তুগালে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার জন্য যে প্রসিডিওর বা নিয়মাবলী, সেটা নিজে নিজে কীভাবে অ্যাপ্লাই করবেন, সেটার উপরে অসংখ্য ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই ইতিপূর্বে আপনারা দেখছেন। তারপরও আজ আমি আপনাদেরকে একটি লাইভ অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা এক্সাম্পল স্বরূপ কিছু কনস্ট্রাকশন কোম্পানি আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা কনস্ট্রাকশন কোম্পানি। সো এই কোম্পানিটা মূলত পর্তুগালের একটি অনেক বড় একটা কোম্পানি। তারা মূলত হচ্ছে রাস্তাঘাট নির্মাণ করে, তাছাড়া বিভিন্ন শিল্পের সাথে জড়িত। তারা মূলত বিভিন্ন ওয়েল্ডিং সেক্টরের ওয়েল্ডার রিক্রুট করে থাকে, কনস্ট্রাকশন ওয়ার্কার রিক্রুট করে থাকে। এটা অনেক বড় একটা গ্রুপ। এদের কাছে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, কনস্ট্রাকশনের বিভিন্ন কাজে আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেমন ওয়েল্ডার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। শিপিংয়ের কাজে যদি আপনার দক্ষতা থাকে, আপনি চাইলে কিন্তু সেই সমস্ত জবেও অ্যাপ্লাই করতে পারেন। ম্যানুফ্যাকচারিংয়ের মতো জবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো এটাতে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে তারা রিক্রুট করে থাকে। কনস্ট্রাকশন সাইডের একটা কোম্পানি, এদের কাছে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, করতে পারবেন। এরা বিভিন্ন ধরনের নির্মাণ শ্রমিক রিক্রুট করে থাকে। সো দেখা যাচ্ছে এদের কাছে অ্যাপ্লাই করার জন্য তাদের কেরিয়ার অপশনে আসার পরেও দেখতে পারেন, অনেক কিছু জানতে পারবেন। তারপর কন্ট্রাক্টে আসতে হবে। এদের কন্ট্রাক্টে আসার পরে এদের নির্দিষ্ট একটা ইমেল তারা এখানে দিয়েই রাখছে। এই ইমেলের মাধ্যমে মূলত অ্যাপ্লাই করার জন্য বলা হচ্ছে। এই ইমেলেই আপনাকে সিভিটা প্রেরণ করতে হবে। একই রকমভাবে আরও অনেক কোম্পানি আছে যেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আমরা এটা একটা কোম্পানি দেখাচ্ছি, এটা একটা কোম্পানি। সো এই কোম্পানিতে আপনি চাইলে কিন্তু পর্তুগালে অ্যাপ্লাই করতে পারেন। এরা মূলত বিভিন্ন নির্মাণ সাইডে কাজ করে থাকে, যেমন তারা মূলত রেলস টার্মিনাল তৈরি করে, এয়ারপোর্ট তৈরি করে, এই ধরনের বিভিন্ন ধরনের কাজের সাথে তারা কিন্তু জড়িত। সো এরা রাস্তাসহ বিভিন্ন ধরনের কাজে জড়িত। এদের কাছে চাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে বা লেবার হিসাবেও আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে স্কোপেটার যদি আপনি চালাতে পারেন, এই ধরনের জবেও অ্যাপ্লাই করতে পারেন। কনস্ট্রাকশনে বিভিন্ন ধরনের জবে কিন্তু অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ,
একটা কনস্ট্রাকশন সাইট মানে যে শুধুমাত্র কনস্ট্রাকশন ওয়ার্কার আর লেবার হিসেবে অ্যাপ্লাই করবেন এরকম কিছু না। তারপর এদের কন্ট্রাক্টে আসার পর এদেরও নির্দিষ্ট জিমেল দেওয়া আছে, চাইলেই কিন্তু আপনি এই জিমেলের মাধ্যমে সিভি প্রেরণ করতে পারেন। সো এরকমভাবে আপনি আরও বিভিন্ন ধরনের কোম্পানি আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। এটাও একটা কনস্ট্রাকশন কোম্পানি, এরাও মূলত বিভিন্ন ধরনের বিল্ডিং তৈরি করে থাকে, যেমন হোটেল মোটেল এই ধরনের বিভিন্ন রেস্টুরেন্ট বা এই ধরনের বিভিন্ন কিছু কিন্তু তারা তৈরি করে থাকে। সো এদের কাছে চাইলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। তাদের লোকেশন সহ এখানের মধ্যে তাদের জিমেলটা দেওয়া আছে, মানে অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল ঠিকানা দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এই ইমেলের মাধ্যমেও। একই রকমভাবে তাদের জব পোর্টালও রয়েছে, তাদের জব পোর্টালে চাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা তাদের জব পোর্টাল। সো এটাতে আপনারা চাইলে কিন্তু আপনার নির্দিষ্ট জবটা সার্চ করে আপনি চাইলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার নিয়মটা আমরা এখন দেখাবো আপনাদেরকে, আপনারা একটু সাথে থাকলেই বুঝতে পারবেন। এখানে যদি আমরা সার্চ করি, আপনার নির্দিষ্ট জব আপনি হয়তো পাচ্ছেন না, আপনি এখানে কুক লিখে সার্চ করতে পারেন, বা শেফ লিখে, কিচেন হেল্পার লিখে সার্চ করতে পারেন। আপনার যে জবটা হবে সেটা আপনি এখানে লিখে সার্চ করতে পারেন। প্রিন্টার, ক্লিনার, বিভিন্ন কিছু লিখে সার্চ করতে পারেন। আমরা কুক লিখে সার্চ করার পর এখানে কুক রিলেটেড যে জবগুলো সেগুলো এখানে দেখাচ্ছে, যেমন শেফ, কিচেন হেল্পার, তারপর এখান থেকে শেফ, তারপর কিচেন হেল্পার, অ্যাসিস্ট্যান্ট কিচেন হেল্পার, শেফ কিচেন হেল্পার, বিভিন্ন ধরনের জব, মানে কুক রিলেটেড যে জবগুলো সেগুলো এখানে দেখাচ্ছে, আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। সো একই রকমভাবে আমরা যদি এখন অ্যাপ্লাই প্রসিডটা দেখাই, তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন। আমরা এই কোম্পানিতে অ্যাপ্লাই প্রসিডটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। অ্যাপ্লাই করার জন্য জাস্ট আপনারা এখানে, আমরা প্রথমে হোম পেজে চলে আসলাম, আসার পর এখান থেকে আপনাদের কাছে এরকমই আসবে যখন আপনারা মানে প্রথমে যখন ঢুকবেন। আপনারা অবশ্য লিঙ্ক পাবেন না, ভিডিও ডিসক্রিপশনে হয়তো লিঙ্ক পাবেন না, আপনারা এখান থেকে লিঙ্কটা নিয়ে নেবেন বা এখান থেকে নামটা নিয়ে নেবেন, ওই যে উপরে লেখা আছে। তারপর এখান থেকে 3 ডটে আসার পরে জাস্ট এখানে মূলত কন্ট্রাক্টে প্রেস করলেন, কন্ট্রাক্টে প্রেস করার পরে এখানে ইমেইলে প্রেস করলেন, ইমেইলে প্রেস করার পরে এখান থেকেই মূলত আপনি সিভিটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে, ঠিক আছে। সো আমরা ইমেইলে প্রেস করলাম, প্রেস করার পর এখান থেকে জিমেলটা সিলেকশন করলাম, তারপর এখান থেকে জাস্ট আমরা আমাদের মূলত সিভিটা দিয়ে দেবো। উপরে আমরা এই তারের মতো আইকনে প্রেস করলাম, প্রেস করার পর এখান থেকে ফাইল থেকে আমরা এখানে আমাদের ইউরোপাসের যে স্ট্যান্ডার্ড ফরম্যাটে যে সিভিটা, যেটা কনস্ট্রাকশন লেবারের উপর তৈরি করা বা কনস্ট্রাকশন ওয়ার্কের উপর তৈরি করা, যেটা দিয়ে ইতিপূর্বেও কাজ হয়েছে, তো সেই রকম স্ট্যান্ডার্ড ফরম্যাটের একটা সিভি ইউরোপাসের এরকমভাবে তৈরি করে নিতে হবে। সো আমরা সেই সিভিটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, আমাদের কাঙ্ক্ষিত সিভিটা। সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করবেন, অথবা আমাদের থ্রুতে চাইলেও সিভিটা তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এই যে আমাদের কনস্ট্রাকশনের সিভি, এটা এরকমভাবে হতে হবে, ইউরোপাস স্ট্যান্ডার্ড মানে হতে হবে, নয়তো সিভিটা অ্যাপ্রুভ হবে না। যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটা কান্ট্রি, এই কান্ট্রিতে ইউরোপাসের স্ট্যান্ডার্ড ফরম্যাটে সিভিটা হতে হবে। যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করবেন, অথবা আমাদের থ্রুতেও সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে এসে বলবেন যে ভাইয়া সিভিটা তৈরি করতে চাই, এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এরকম স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তারপর হচ্ছে এই সিভিটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ব্যাক করে বাহির হয়ে আমরা এখান থেকে জাস্ট সিভিটা দেখিয়ে দিতে পারি। সো আমরা ব্যাক করে বাহির হলাম, ব্যাক করে বাহির হওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এই যে সিভিটা দেখিয়ে দিলাম, আর কিচ্ছু লিখতে হবে না, সিভির মধ্যে সব লিখে আছে। জাস্ট এখান থেকে সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। ঠিক এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেইল বক্সে, ভালো করে বুঝবেন, আপনার এই যে ইমেইল বক্সে অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেইল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম আসে, এনি কাইন্ড অফ এই ধরনের কোনো ফর্ম যদি আপনার ইমেল বক্সে দেখতে পান, পিডিএফের মাধ্যমে আসছে, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে ফর্মের মধ্যে লিখে থাকতে পারে রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম, অথবা লিখে থাকতে পারে ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্ম দিয়েই ইমিগ্রেশন লয়ার তাদের গভর্নমেন্টে আবেদন করবেন আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য। আশা করি বুঝতে পারছেন। এই ফর্মটা মূলত ইমিগ্রেশন লয়ার আপনার কাছে পাঠাবেন, মূলত এমপ্লয়ার এটা অবশ্য সাইন করে দেবেন। আশা করি বুঝতে পারছেন। মূল বিষয় হচ্ছে আগে আপনি দেখেন আপনার কাছে তারা জব অফার প্রদান করে কিনা, তারপর ফর্ম পাঠায় কিনা, অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই না করলে কোনো কিছু বুঝতে পারবেন না। বাংলাদেশ থেকে পর্তুগাল ওয়ার্ক ভিসা D1 আবেদন পদ্ধতি ধাপে ধাপে এখানে দেখানো হয়েছে। আপনি এটা ভালো করে বোঝার জন্য আমি আপনাদেরকে এই মডিউল পিকচারটির মাধ্যমে দেখাচ্ছি। আপনারা দেখুন এখানে স্টেপ 1 জব অফার ও কন্ট্রাক্ট। জব অফার ও কন্ট্রাক্ট পাওয়ার পর স্টেপ 2 কাগজপত্র সত্যায়িত, অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে কাগজপত্র। তারপর হচ্ছে স্টেপ 3 অ্যাপয়েন্টমেন্ট ডেট। বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। আর এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ঢাকা বিএফএস গ্লোবাল থেকে নিতে পারবেন না, নিলে হবেও না। ঢাকা বিএফএস গ্লোবাল পর্তুগালের ভিসা প্রসেস করে না। এক্ষেত্রে আপনাকে ভারত দিল্লির যে বিএফএস গ্লোবাল রয়েছে ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। এটা হচ্ছে প্রকৃত সত্য, কিন্তু বিষয় হচ্ছে আপনার মনে প্রশ্ন জাগছে যে এখন আমি কিভাবে এটা প্রসেস করব, আমার তো ইন্ডিয়ার ভিসা নেই, আমি ইন্ডিয়াতে কিভাবে যাব আর এটা কিভাবে করব। এটা করার জন্য, অর্থাৎ এক কথায় ভিসা প্রসেস করার জন্য আপনি যে কোনো কনসার্নের শরণাপন্ন হওয়া সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে পর্তুগালের ক্ষেত্রে। এক্ষেত্রে পারমিট পেলে আমরাই আপনাকে সর্বাত্মক সহযোগিতা করতে পারবো।
কিন্তু পারমিট না পেলে আমরা আপনার জন্য কোনো কিছু করা কোনোভাবেই সম্ভব না। এজন্য বলা, আগে জব অফার পান, ওয়ার্ক পারমিট পান, এই ভিসা মডিউল কীভাবে ওভারকাম করতে হয় এটা আমাদের জানা আছে। মূল মুখ্য বিষয় হচ্ছে জব অফার কিংবা ওয়ার্ক পারমিট। টাকা যদি, একটা এক্সাম্পল দিই, টাকা যদি আপনার জাল না হয়, ক্রেতা আপনাকে সদাই দিতে বাধ্য থাকে, মানে হচ্ছে ওয়ার্ক পারমিট যদি জেনুইন হয় তাহলে আপনি ভিসা পাবেন, এটা নিশ্চিত। বায়োমেট্রিক ও পাসপোর্ট জমা দিতে হবে মূলত অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরে। এখন ওই সময় আপনার কী কী ডকুমেন্টেশন লাগবে এটাও আপনাকে জানতে হবে। ফিঙ্গার কিংবা বায়োমেট্রিক দেওয়ার জন্য আপনাকে ইন্ডিয়া একবার যেতেই হবে, এটা চিরন্তন সত্য। মূল মুখ্য বিষয় হচ্ছে এজন্য বাদবাকি ব্যবস্থা গ্রহণ আমরাই আপনার করব, কিন্তু আগে দেখেন পারমিট পাননি। ইন্ডিয়াতে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে বায়োমেট্রিক ও পাসপোর্ট জমা দিতে যাবেন তখন আপনাকে এক্স ট্রাভেল এন্ট্রি ভিসা লাগাতে হবে। এখন প্রশ্ন অনেকেই আনেন যে ভাই, এক্স ট্রাভেল এন্ট্রি ভিসা কেন লাগাবো ইন্ডিয়াতে যাওয়ার জন্য? কারণ ট্রাভেল এন্ট্রি ভিসা লাগানোর সুবিধাটা হচ্ছে আপনি যখন বায়োমেট্রিক দিতে একবার যাবেন আর পাসপোর্ট জমা দিতে যাবেন তখন আপনার একবার যাওয়া হবে। পরবর্তীতে যখন আপনি পাসপোর্ট ওখান থেকে আনতে যাবেন, ওটার ভিসা লাগার পর যখন আনতে যাবেন তখন আপনার কিন্তু আবার ভিসা লাগাতে হবে। এজন্য এক্স ট্রাভেল এন্ট্রি ভিসা লাগানো থাকলে আপনি পরের বার আবার গিয়ে পাসপোর্ট নিয়ে আসতে পারবেন। এক্স ট্রাভেল এন্ট্রি ভিসা থাকলে বারবার ভিসা লাগাতে হয় না। এরপর যদি কপাল ভালো থাকে তাইলে আপনি মূলত এয়ার টিকিট করে যাওয়া। এই ভিসায় আবেদন করতে গেলে, অর্থাৎ D1 ভিসায় পর্তুগালে আবেদন করতে গেলে আপনার যে ডকুমেন্টেশনগুলো লাগবে PFS গ্লোবালে যেগুলো জমা দিতে হবে সেইগুলোর লিস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্টস লাগবে। এখানে কিছু কিছু ডকুমেন্টস আছে যেগুলো আপনার লাগবে না, আবার কিছু কিছু ডকুমেন্টস আছে বাধ্যতামূলক, যেমন পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক, মেডিকেল টেস্টের সার্টিফিকেট বাধ্যতামূলক, এগুলো কিন্তু আপনার বাধ্যতামূলক। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এটা বাধ্যতামূলক না। এছাড়া দক্ষতার সার্টিফিকেট এগুলো বাধ্যতামূলক না, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বাধ্যতামূলক না, আপনার মূলত আরও অনেক কিছুই এখানে বাধ্যতামূলক না। আর বাদবাকি অনেক কিছুই বাধ্যতামূলক আছে যেগুলো আপনি দেখছেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এই ডকুমেন্টেশনগুলো থাকলেই আপনি মূলত ভিসার জন্য আবেদন করতে পারবেন, আর এই ডকুমেন্টেশনগুলোই আপনার প্রয়োজন হবে। দেখুন, এই সমস্ত বিষয় টোটালি আপনাকে বোঝার জন্য যে কোনো কনসার্নের শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনি নিজে যে এগুলো সব কিছু করে ফেলতে পারবেন এরকম কোনো কিছু না। মূলত হচ্ছে জব অফারের জন্য আবেদন করতে হবে প্রথমে, তারপর ওয়ার্ক পারমিটের জন্য কোম্পানি আবেদন করবে। ওয়ার্ক পারমিট আর জব অফার লেটার আপনার হাতে আসার পরে আপনার এই সমস্ত কাজের প্রয়োজন, ইন্ডিয়াতে ভিসা নেওয়ার প্রয়োজন, অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার প্রয়োজন, কিংবা ভিসার জন্য আবেদন করার প্রয়োজন, এই সমস্ত সব কিছুই আসবে পরবর্তীতে। আগে দেখেন আপনি জব অফার বা ওয়ার্ক পারমিট পান কিনা। পর্তুগালে জব অফার কিংবা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে গেলে অবশ্যই আপনি যে কোনো কনসার্নের শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। এক্ষেত্রে আপনি চাইলে আমাদের শরণাপন্ন হতে পারেন অথবা যে কোনো কনসার্নের শরণাপন্ন হতে পারেন। এক্ষেত্রে আমাদের শরণাপন্ন হতে চাইলে আমাদের নাম্বার, এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। যাই হোক, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন। মনে রাখবেন, আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইব যদি পূরণ হয় তাহলে আমরা 5 জন বিজয়ীতাকে পুরস্কৃত করব। আপনি হয়ে যেতে পারেন সেই ভাগ্যবান। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর সেটা অবশ্যই লটারির মাধ্যমে। অনেকেই প্রশ্ন আনেন নিজে নিজে অ্যাপ্লাই করে, ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করে হয় কি না, সেটা তো আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটের মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। কিভাবে আপনি এটা প্রসেসটা করলেন? এটা আমি নিজে সবগুলো প্রসেস করেছি। আপনি কি কোনো দালাল ধরছিলেন? না, এটা আমার নিজে সব প্রসেস করা। আমাদের যে ব্রাই ব্রাদাররা বলেন যে নিজে নিজে অ্যাপ্লাই করে হয়নি, তাদের জন্য এই সাধারণ এই ভিডিওটা, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে আমরা তো প্রতিনিয়তই আমাদের যেগুলো হচ্ছে সেগুলো তো দেখাচ্ছি, আর সেগুলো তো অবশ্যই দেখতে পাচ্ছেন। মূল মুখ্য বিষয় হচ্ছে যে প্রতিদিন যে হয়ে যায় এরকম কিন্তু কিছু না। কিছু কিছু আবেদনের বিষয় মূলত গণমাধ্যমে আসে, আর কিছু কিছু যেগুলা আছে সেগুলা বেশিরভাগ ক্ষেত্রেই মূলত যেগুলো আবেদন করে যাচ্ছে তাদেরগুলা গণমাধ্যমে আসতেছে না। তাই গণমাধ্যমে যেটা আসলো না সেটার জন্য কি আপনি মনে করবেন যে আপনার হচ্ছে না? আপনি অ্যাপ্লাই না করলে এটা অন্তত বুঝতে পারবেন না যে আপনার কোন কারণে রিজেক্ট হয়েছে। এয়ারপোর্টে শত শত মানুষ যাচ্ছে, শত শত দেশে যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে, কিন্তু মূল মুখ্য বিষয় হচ্ছে কয়জনকে গিয়ে সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে আপনি কি নিজে নিজে প্রসেস করছেন? এটা কে জিজ্ঞাসা করবে? কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। এইটা জাস্ট জিজ্ঞাসা করছিল এক সাংবাদিক, মানে এটা মূলত আমি বলবো কি কাকতালীয়ভাবে জিজ্ঞাসা করছে, কাকতালীয়ভাবে সেও উত্তর দিছে। বাংলাদেশ থেকে নিজে নিজে যাওয়ার চেষ্টাই করা হচ্ছে না, তাহলে এখানে সাকসেস রেট আসবে কোথা থেকে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফেজ।